হ্যালো গাইস, আমি যাচ্ছি এখন ঘাস কাটতে। এই যে দুধারে দু রাস্তার দুপাশে সুন্দর গাছ লাগানো রয়েছে। এই গাছের ভেতর দিয়ে কি সুন্দর রাস্তা, আর ঘাস পেতে গেলে একটু দূরে যেতে হবে। এই দুটো রাস্তার পরেই আমার জমি আসবে, ফাঁকা মাঠ আসবে, এবং ফাঁকা মাঠে আমাকে ঘাস কাটতে হবে। রাস্তা দিয়ে লোকটি হেসে যাচ্ছে আমাকে দেখে। এবার রাস্তাটা পুরো খালি, কোনো যানবাহনই নেই। দূর দূরে থেকে ওই একটা মোটর ভ্যান আসছে। রাস্তার দুধারে মাঠ আছে, এখানে অতটা ভালো ঘাস পাওয়া যায় না। একটু ভালো ঘাস পেতে গেলে আমাকে আরও দূরে যেতে হবে, সেই জন্য দূরে যাচ্ছি। মাত্র কিছুটা দূর যাওয়ার পরেই আমার জমি পড়বে। হ্যালো গাইস, তো আমরা পৌঁছে গেছি আমাদের জায়গায়। এখানে চারিদিকে ফাঁকা, লোকজন খুব কম। এখানেই আমি কাটবো আমার ছাগলের জন্য ঘাস। মেঘের অবস্থা খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি আসতে পারে। মেঘ পুরো কালো হয়ে গেছে, ও যখন তখন বৃষ্টি আসতে পারে। সেই জন্য আমাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। এটা হচ্ছে একটা ক্যানেলের বাঁধ, ডিভিস ক্যানেলের বাঁধ। তো আমরা এই রাস্তাটা দিয়ে যাব। এবার আস্তে আস্তে যেতে যেতে সবারই প্রথম আমার জমিটা আপনাদেরকে দেখাবো, কেমন কি ধান হয়েছে না হয়েছে আপনারা একটু বলবেন। মাঠে তাকালে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। প্রকৃতির কত সুন্দর দৃশ্য, হালকা এবং জোরে বাতাসও দিচ্ছে, এবং ধানগুলি কত সুন্দর নড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ধান ভুঁইয়ের ভিআইপি এন্ট্রি। এই রাস্তাটা হচ্ছে ভিআইপি এন্ট্রির রাস্তা, এই দিকেই আমাদেরকে যাওয়া আসা করতে হয়। তো ফাইনালি আমি পৌঁছে গেছি আমার জমিতে। এটাই আমার জমি, আপনারা দেখুন ধান কেমন হয়েছে না হয়েছে। 18 থেকে 20 দিনের মধ্যে ধান হয়েছে। একবার চাপান দেওয়া হয়েছে এবং প্রচুর ফাঁক ফাঁক করে রওনা হয়ে গেছে। 18
গাছ দেখে বন্ধুরা কি বুঝলে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। এই হচ্ছে আমার সরঞ্জাম, একটা বস্তা আর একটা কাস্তে। আমি ভাবছি এই আলটায় কাটবো, এই আলটায় মোটামুটি ঘাস রয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই আলটায় কেটে তেমন ঘাস আমি পাইনি, আমাকে আবার দূরে যেতে হবে। খুব একটা বেশি ঘাস এই আলটায় নেই। বস্তার প্রায় অল্পই মাত্রই ভর্তি হয়েছে, করছে কিছুই নয়। এই ঘাস কোটা আমার বস্তায় নিচেই থেকে যাবে, বস্তা ভর্তি হবে না। সেই জন্য আমাকে দূরে যেতে হবে, অনেক দূরে। এত দূরে যাওয়ার জন্য আমি রেডি হলাম এবং আলপথ ধরে ধরে হাঁটছি, ভিআইপি রাস্তা ধরে। আমাকে এগোতে হবে আস্তে আস্তে, দেখি কত দূর যাওয়া যায় এবং কোন আলে কত ভালো ঘাস রয়েছে সেটা আপনাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো। আপনারা শুধু সঙ্গে থাকুন। এদিকের আলুগুলোয় কোনো ঘাস ভালো নেই, আমাকে আরও দূরে যেতে হবে, আরও দূরে। তাহলে আমার কম টাইমের মধ্যে বেশি ঘাস আমি পেতে পারি। ওই যে বন্ধুরা দূর থেকে দূরে দেখা যাচ্ছে একটা ছোটো ঘরের মতো, ওখানে আমাকে যেতে হবে। ওখানে গেলে ঘাস ভালো পাওয়া যায়। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখায়, দেখুন কত সুন্দর ফুলটা। এখানে জমিতে জাপান ছড়াই ছিল, সেই হিসেবে এই ডাল এনে পুঁতে দিয়েছিল, সেই ডাল থেকে কত সুন্দর ফুল হয়েছে। আমরা এগিয়ে যাবো আরও। আকাশের অবস্থা খুব খারাপ বন্ধুরা, যখন তখন বৃষ্টি আসতে পারে। সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি করে ওখানে যেতে হবে। আর বৃষ্টিতে ঘাস ভিজে গেলে সেই ঘাস ছাগলে মোটেই খেতে চায় না, এটা একটা বিশাল বড় অসুবিধা। জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, জোরে ঠান্ডা হাওয়া মারছে। আমার মন বলছে বৃষ্টি এই এলো বলে। বৃষ্টি এলেও আমার কিছু করার নেই, আমাকে যদি ঘাস কেটে নিয়ে যেতেই হবে। পুরো মাঠ ফাঁকা, লোকজন নেই। ওই দূরে খালি দু একজনকে দেখা যাচ্ছে, আমি পরে দেখাচ্ছি আপনাদের। আর একটু গেলেই আমি ঠিক জায়গায় পৌঁছে যাব। এবং এইদিকে আলগোলায় মোটামুটি ঘাস রয়েছে, কিন্তু সেগুলা অতটা ভালো করে কাটা যাবে না। তাই আমি চেষ্টা করবো আর একটু ভালো ঘাস যাতে খুঁজে পাই, সেই হিসাবে আমি আরও চেষ্টা করব। 3-4টা আল আমি এখনও দেখব, যে আলের মধ্যে এটা আমার যত কষ্টই হোক আমি ঘাস দুটি কেটে নিয়েই যাব। কারণ আমি ঘাস না নিয়ে গেলে আমার ছাগল না খেয়ে থাকবে, সেটা আমি একদম চোখে দেখতে পারবো না। আমরা গ্রামের ছেলে, আমাদের দৈনন্দিন কাজই এইসব। এদিকে ভালো
একটা একটা জিনিস দেখে হঠাৎ করে পা আমার দাঁড়িয়ে গেল। বন্ধুরা আপনারা দেখুন এটা কি বটে। আপনারা কি কেউ ভালো করে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, আমি বুঝতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো একটা সাপ, সে মারা গেছে, অনেকদিন হলো পচে গেছে সাপটা দেখে। আমি তো ভয়ে হিপনোটাইজের মতো হয়ে গেছিলাম। আর এইসব সাপ প্রচুর থাকে এই ধান জমিতে, খুব সাবধান। বিশেষ করে চন্দ্রবড়া থেকে প্রচুর সাবধান, কারণ এইসব সাপের উৎপাত প্রচুর আমাদের এই মাঠে। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর যেতে হবে না আমাদেরকে। ঠান্ডা হাওয়াটা এখন একটু বন্ধ হয়েছে, জল আসার সম্ভাবনা কম। এই যে দূরে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওখানে একটা ক্যানেলে বাঁধ আছে, আপনাদেরকে পরে দেখাবো আমি লাস্টে। তো বন্ধুরা অনেক খোঁজার পর একটা ভালো আলে ঘাস পেয়েছি আমি মোটামুটি, এবং সেটা দিয়ে কাটতে বসেছি এবং কাটা প্রায় আমার হয়ে গেছে। এবার আমি ঘাস কটা ভরার জন্য উদ্যোগ নিচ্ছি। এই যে ঘাস, আর মোটামুটি আলে ঘাস ছিল, তাই আমার বস্তাটা প্রায় ভর্তি হয়ে যাবে মনে করছি আমি। দেখা যাক কি হয়। হ্যাঁ তো বন্ধুরা, ফাইনালি আমার বস্তাটা ভর্তি হয়ে গেছে প্রায়। আর একটু ঘাস ধরবে, সেটা আমি ওই দিক থেকে কোথাও থেকে নিয়ে নেবো। আমাকে যেতে হলে এখন অনেক দূরে যেতে হবে। আমার গাড়ি রাখা আছে, এই যে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন জুম করে। ওই যে পোলটা রয়েছে বা লম্বা খুঁটি রয়েছে, ওখানে ওই সর বাড়িগুলোর মতো রয়েছে না, ওখানে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে। ওখান থেকে আমাকে যেতে হবে ওখান পর্যন্ত। এটা প্রচুর দূর এবং প্রচুর লং হয়ে গেছে, এবং ঘাসটাও প্রচুর ভারী হয়ে গেছে। আকাশের অবস্থা যত সময় যাচ্ছে বিগড়ে যাচ্ছে, মনে হয় বৃষ্টি নেমে পড়বে। বৃষ্টি নামার আগে আমাকে তাড়াতাড়ি করে আমার ঘাস ওখানে নিয়ে যেতে হবে। আর এখানে কিছু ঘাস ছিল, তাই আমি কাটার চেষ্টা করলাম এবং কেটে বস্তাটাকে পরিপূর্ণ করার পর আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। বৃষ্টির আশঙ্কা প্রবল, এবং বৃষ্টি নামলো বলে মনে হয়। আমি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি এটাকে নিয়ে চলে যাব আমার গাড়ির কাছে। এই বস্তাটা ভর্তি হয়ে গেছে, এরপর আমি কাঁধে তুলে এটাকে নিয়ে যাব আমার গাড়ির কাছে। এত বন্ধুরা, দূরে যে ওই গাছগুলো দেখতে পাচ্ছ, ওখান দিয়ে একটা রাস্তা আছে, ওইটা প্রচুর দূর। আমাকে যেতে হবে এখানে। হয়তো অনেক কষ্ট করার পর আমি চলে এলাম আমার গাড়ির কাছে ঘাসের বস্তা নিয়ে। এবং আমি ছিলাম ওই যে সাবমার্শাল রয়েছে দূরে, অত দূর থেকে আমি কাঁধে করে ঘাসের বস্তাটা বয়ে নিয়ে এলাম, এবং প্রচুর কষ্ট হলো। ইতিমধ্যে বৃষ্টি নেমে গেছে, এখানে ঝিঝিকে বৃষ্টি পড়ছে, মেঘের অবস্থা খুব খারাপ, সেজন্য আমাকে তাড়াতাড়ি করতে হবে। সিট ভিজে গেছে পুরো বৃষ্টিতে, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন ঠিকঠাক করে। বৃষ্টি নামছে এবং বৃষ্টি পড়ছে অলরেডি। সিট প্রায় ভিজে গেছে, আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা বেশি বড় হচ্ছে। তাই আমি কোনো কিছু না ভেবে আগে ঘাসের বস্তাটা বাঁধবো, এবং বেঁধে নিয়ে আমি আমার বাড়ির দিকে
রওনা হব। হ্যাঁ, তো আমি বাড়ির দিকে রওনা দিয়েছি, সুন্দর রাস্তা। আপনারা দেখুন, গাড়ি স্টার্ট দিচ্ছি। বৃষ্টি প্রায় জোরেই নেমে গেছে, আমি ভিজতে বসেছি, তবু আমাকে চেষ্টা করতে তাড়াতাড়ি বাড়ি যাওয়া। রাস্তার অবস্থা খুবই খারাপ এবং বৃষ্টি নেমে গেছে, রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে, খালটাও পুরো জলে ভরে যাবে, আর সেই রাস্তা দিয়ে গাড়ি চালানো সম্ভব না। হ্যাঁ, তো চলেছি বন্ধুরা আমি আমার পাকা রাস্তায়, এবং মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেছিলো। এই যে রাস্তা, বৃষ্টি পড়ছে এখনো, এর মধ্যে আমাকে যেতে হবে আমার বাড়িতে। ছাগল না খেয়ে আছে, ছাগলগুলোকে দুটি ঘাস না দিলে ছাগল প্রচুর কষ্ট লাগে মনে। আমার এই ছোট ব্লগ দেখে আপনাদের কেমন লাগলো? আমি হয়তো প্রথমবার ব্লগ তৈরি হয়েছে, অতটা আমার এক্সপিরিয়েন্স নেই, তবুও আমি নিজের মতো করে চেষ্টা করেছি যতটা পেরেছি। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, এটা আমার প্রথম ভিডিও, আমি এরকম ভিডিও শুধু প্রথমবারের জন্য চেষ্টা করছি। আমি দেখতে চাই আমি কতটা পারছি কতটা পারছি না। আপনারা আমার পাশে থাকুন, আমি আশা করি এর চেয়ে আরও ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব। ওকে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন।